সেই বহু চর্চিত দুর্গাপূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করছি, যেখানে কিন্তু সবকিছু চলমান। যেমন কিন্তু বেশ কিছু অংশ বেরিয়ে রয়েছে, এগুলোর মধ্যে লাইটিং এফেক্টটা পড়ে কিন্তু দুর্দান্ত লাগছে। সামনে যে আরতির লাইট হয় সেটা কিন্তু মায়ের চারপাশে গোল করে ঘুরছে, অনবরত এটা ঘুরতে থাকছে। তো বন্ধুরা, এবার আমরা চলে এসেছি দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটিতে, আর এটাই হচ্ছে সেই চর্চিত দুর্গাপূজা মণ্ডপ, যেখানে কিন্তু চলমান প্যান্ডেল হচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে প্যান্ডেলটা আপনাদের দেখানো শুরু করি। তো বন্ধুরা, এবার কিন্তু আমরা প্যান্ডেলে প্রবেশ করছি। এখানে ঢুকতেই ডান পাশেই যে জিনিসগুলো রাখা রয়েছে, যেমন বক্সের মতন অংশ বেরিয়ে রয়েছে বিল্ডিংয়ের গা থেকে, ঠিক যেমন বেরিয়ে থাকে সেরকম ধরনের, এবং দুই পাশেই রয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু সেই বহু চর্চিত দুর্গাপূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করছি, যেখানে কিন্তু সবকিছু চলমান। যেমন এখানে বেশ কিছু পাখির মতন অংশ করা রয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে মোটর লাগানো রয়েছে, এবং এগুলো কিন্তু যখন চালানো হয় তখন কিন্তু এগুলো উড়তে থাকে। সেটা ঠিক রাত্রিবেলা আলো পড়ে কিন্তু আরও দুর্ধর্ষ লাগে। এখন দিনের বেলা বলে এগুলো বৃষ্টি পড়ছে, সেই কারণেও অফ রাখা হয়েছে ফর সেফটি রিজন, বাট এখনই দেখে কিন্তু দুর্দান্ত লাগছে। তার মানে রাত্রিবেলায় যখন বৃষ্টি হবে না, মানে রাত্রিবেলায় লাইট চালানো হবে, তখন কতটা সুন্দর লাগবে। এবার এখানে আসার পর উপর থেকে বেশ কিছু অংশ কিন্তু নিচের দিকে নেমে এসছে গোল গোলভাবে, আর দুপাশ থেকে কিন্তু বেশ কিছু অংশ বেরিয়ে রয়েছে। এগুলোর মধ্যে প্রবাবলি লাইটে কোনো কাজ করা আছে, আর এগুলো কিন্তু মুভমেন্ট হয়। এরপরে আমরা ঢুকে যাচ্ছি মূল মণ্ডপের কাছাকাছি, মানে মূল মণ্ডপে। তো চলুন দেখাই আপনাদের। এবার কিন্তু মূল মণ্ডপে আমরা প্রবেশ করছি। এখান থেকেই মণ্ডপটা যা দুর্দান্ত লাগছে, ভেতরে ঢুকলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো চলুন ধীরে ধীরে আপনাদের দেখাই। এবার কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি। এখানে উপরে যে অংশগুলো দেওয়া রয়েছে সেখানে কিন্তু দাড়ি পাল্লা, আর তার সঙ্গে একদম পাতলা ধরনের কাপড়ের এক ধরনের জিনিস সৃষ্টি করা রয়েছে, যার মধ্যে লাইটিং এফেক্টটা পড়ে কিন্তু দুর্দান্ত লাগছে। আর পুরো জায়গাটা এরকম ধরনের একটা কিন্তু শান্ত আলোর মধ্যে রয়েছে। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা, যা কিন্তু দুর্ধর্ষ লাগছে। মাতৃ প্রতিমার চারপাশে একটা লাইটের অংশ কিন্তু অনবরত ঘুরে চলেছে, আর মাতৃ প্রতিমা এখানে বসে রয়েছেন মাঝখানে তার পরিবার সমেত। তার চারপাশে কিন্তু এই অংশগুলো মানে তৈরি করা হয়েছে, যেগুলো কিন্তু প্রত্যেকটাই মুভেবল। এবং বন্ধুরা, ভেতরের এই যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম, আমরা ঠিক এই জায়গা দিয়ে প্রবেশ করলাম ভেতরে, আমরা এখানে প্রবেশ করলাম। ভেতর থেকে দেখতে কেমন লাগছে দেখুন। আর এই উপরে যে পাখির মতন অংশগুলো রয়েছে, এগুলোও কিন্তু মুভমেন্ট হয়, এবং তার সঙ্গে এখানে একখানা গোল আকৃতির অংশ রয়েছে, যেটা কিন্তু ধীরে ধীরে একটা সময়ের পরপর কিন্তু এগুলো মুভমেন্ট হচ্ছে। বন্ধুরা, আমরা কিন্তু এই মুহূর্তে মায়ের মাতৃ প্রতিমার ঠিক সামনে থেকে মাকে দর্শন করছি। যেমনটা আপনাদের বলছিলাম, মায়ের সামনে যে আরতির লাইট হয়, মানে প্রদীপের যে ডালা হয়, সেটা কিন্তু মায়ের চারপাশে গোল করে ঘুরছে, অনবরত এটা ঘুরতে থাকছে। এখন দিনের বেলা বলেই মাঝে সাঝে এটা বন্ধ করা হচ্ছে এবং আবার চালু করা হচ্ছে। রাত্রেবেলা কিন্তু সম্পূর্ণ মুভেবল হবে। উপরে যে জায়গায় ঠিক ঝাড়বাতি থাকে, সেই জায়গাটায় কিন্তু এক ধরনের হালকা পাতলা কাপড় আর লাইটের এফেক্টের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা রয়েছে, এবং তার চারপাশে এই যে পাখির মতন যান্ত্রিক পাখিগুলো রয়েছে, এগুলো এমনভাবে রাখা রয়েছে যেন এগুলো উড়ে মায়ের চারিদিকে ঘুরতে ঘুরতে উপরে উঠে যাচ্ছে। দেখবেন ঠিক এরকমভাবে আছে, পাখিটা এই পদ্ম থেকে বেরোচ্ছে, এই জায়গা থেকে বেরিয়ে এরকমভাবে এসে এরকমভাবে মায়ের ওপাশ দিয়ে ঘুরে আবার এসে এরকম ঘুরে কিন্তু উপরে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, ভেতর থেকে প্যান্ডেলটা কিন্তু দেখতে ঠিক এইরকম লাগছে। এর মধ্যে যতগুলো জিনিস রয়েছে সব কিছু কিন্তু মুভেবল। আপাতত একটু একটু করে বন্ধ রাখা হচ্ছে এখন দিনের বেলা বললে, কিন্তু রাত্রিবেলা কিন্তু প্যান্ডেলটার সব কিছু অংশ কিন্তু সব সময় মুভ করছে। এটা হচ্ছে সম্পূর্ণ মুভেবল প্যান্ডেল। উপরে এই যে পাখির মতন অংশগুলো রাখা রয়েছে বা যান্ত্রিক পাখি, এগুলো কিন্তু মুভ করে। এখানে বেশ কিছু জিনিস রাখা রয়েছে, মানে যেসব জিনিস দিয়ে প্যান্ডেলের অংশ তৈরি হয়েছে সেগুলো কিন্তু এখানে মিউজিয়ামের মতনভাবে সাজিয়ে রাখা রয়েছে। তো
বন্ধুরা এখানে মাতৃ প্রতিমা আমরা দর্শন করলাম এবং পুরো প্যান্ডেলটা আপনাদের দেখালাম। এবার বেরোনোর পথে কিন্তু এখানেও কিন্তু ঠিক মিউজিয়ামে যেভাবে জিনিসগুলো রাখা থাকে ঠিক সেরকমভাবে কিন্তু এখানেও জিনিসগুলো রাখা রয়েছে, ঠিক যে যে জিনিস দিয়ে কিন্তু প্যান্ডেলটা প্রস্তুত হয়েছে। যেমন এখানে ইলেকট্রিক্যাল সার্কিট এবং বিভিন্ন চিপ, লাইট, তার, আর যেই যে মেকানিক্যাল বার্ডগুলো ছিল সেই মেকানিক্যাল বার্ড, এগুলো সব কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো দিয়ে কিন্তু এই মণ্ডপটা সজ্জিত করা হয়েছে। তো এই হচ্ছে ওভারঅল প্যান্ডেলটা যেটা আপনাদের দেখালাম। আশা করি প্যান্ডেলটা আপনাদের খুবই ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই কিন্তু ভিজিট করা চাই এই প্যান্ডেলে। তো বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরলাম দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গোৎসবের এবারের থিম তরঙ্গ। ঠিক তরঙ্গ যেমন সবসময় মুভেবল হয়, ঠিক সেম রকমই কিন্তু প্যান্ডেলের প্রত্যেকটা অংশ সব সময় কিন্তু মুভেবল। হ্যাঁ, এখন কিছু জিনিস মাঝে মাঝে স্টপ হচ্ছে, কারণ আমরা দিনের বেলা এসেছি। রাত্রিবেলা কিন্তু এই অ্যাম্বিয়েন্সটা আরও অনেক বেশি ভালো লাগবে, আর প্রত্যেকটা জিনিস মুভেবল হবে। তো অবশ্যই ভিজিট করবেন, আমাদের দুর্দান্ত লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আপাতত এখানে স্টপ করছি, দেখা হচ্ছে পরের প্যান্ডেলে।